নমস্কার বন্ধুরা, কামতা স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করছি কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকে মক টেস্টের 71 নম্বর সেট নিয়ে আলোচনা করব। 1 থেকে 70 নম্বর পর্যন্ত সেট প্লেলিস্টে দেওয়া আছে, যেগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে। তো চলুন শুরু করা যাক। আজকের সেটের 1 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিক আর্মির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইন্ডিয়ান রিপাবলিক আর্মির প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে 4টি অপশন দেওয়া আছে। কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মির প্রতিষ্ঠাতা ছিলেন। 1930 সালে অনুশীলন সমিতির তত্ত্বাবধানে এই ইন্ডিয়ান রিপাবলিক আর্মি তৈরি করা হয়েছিল। ব্রিটিশ শাসন থেকে বেঙ্গল প্রেসিডেন্সি মুক্ত করতে এই বিপ্লবী দল গঠন করা হয়। 2 নম্বর প্রশ্ন, পাল বংশ নিচের কোথায় রাজত্ব করেছে? পাল বংশ নিচের কোথায় রাজত্ব করেছে? এখানে 4টি অপশন দেওয়া আছে। এখানে কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিহার। পাল বংশের রাজারা মূলত বাংলা ও বিহারে রাজত্ব করেছে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। 3 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় তৈরি হয়? এখানে 4টি অপশন দেওয়া আছে। কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হুগলি। 1778 খ্রিস্টাব্দে হুগলিতে প্রথম মুদ্রণখানা তৈরি হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, বেদ পূর্ববর্তী হরপ্পা সভ্যতায় কোন পুরুষ দেবতা প্রধান দেবতা হিসাবে পূজিত হতেন? বেদ পূর্ববর্তী হরপ্পা সভ্যতায় কোন পুরুষ দেবতা প্রধান দেবতা হিসাবে পূজিত হতেন? পিএসসির একটি ফেভারিট প্রশ্ন। কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বরুণ। 5 নম্বর প্রশ্ন, কোন বিদ্রোহের পশ্চাতের কারণ ছিল সত্যবিলোপ নীতি? কোন বিদ্রোহের পশ্চাতের কারণ ছিল সত্যবিলোপ নীতি? এখানে 4টি অপশন দেওয়া আছে। কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিপাহী বিদ্রোহ। 1857 সালের সিপাহী বিদ্রোহ। 6 নম্বর প্রশ্ন, হিন্দু মহাসভার প্রথম অধিবেশন কবে হয়েছিল? হিন্দু মহাসভার প্রথম অধিবেশন কবে হয়েছিল? এখানে 4টি অপশন দেওয়া আছে। কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1915 সালের এপ্রিল মাসে। তো এখানে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন, 1931 সালের গোলটেবিল বৈঠকে অনগ্রসর জাতির কোন নেতা প্রতিনিধিত্ব করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পিএসসির একটি ফেভারিট প্রশ্ন। বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষাতে এটি এসেছে। এখানে কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বি আর আম্বেদকর। 8 নম্বর প্রশ্ন, নব্যপ্রস্তুত যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত হয়? নব্যপ্রস্তুত যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত হয়? এখানে 4টি অপশন দেওয়া আছে। কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তামা। 9 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট শাহজাহানের প্রকৃত নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখানে কি হবে সঠিক উত্তর? এখানে 4টি অপশন দেওয়া আছে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, খুররম। শাহজাহানের প্রকৃত নাম ছিল খুররম। 10 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন মগধে কোন বংশ রাজত্ব করছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল তখন মগধে কোন বংশের রাজত্ব ছিল? এখানে 4টি অপশন দেওয়া আছে। কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নন্দ বংশ। 11 নম্বর প্রশ্ন, ভারতীয়রা তাড়াতাড়ি উত্তেজিত হয় কিন্তু সৎ, এই কথাটি কে বলেছিল? ভারতীয়রা তাড়াতাড়ি উত্তেজিত হয় কিন্তু সৎ, এই কথাটি বলেছিল হিউয়েন সাং। তো এখানে এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, মহাকবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? মহাকবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? এখানে কি হবে সঠিক উত্তর? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 13 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কবে জাতীয় কংগ্রেসের সভাপতি হন? সুভাষচন্দ্র বসু কবে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? এখানে কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1938 সালে। 1938 সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথমবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। 14 নম্বর প্রশ্ন, ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1828। 1828 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা করেন। 15 নম্বর প্রশ্ন, কে ভারতে পুলিশ প্রশাসন স্থাপন করেছিলেন? কে ভারতে পুলিশ প্রশাসন স্থাপন করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
বিশেষ করে আপকামিং ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি। এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লর্ড কর্নওয়ালিস। 17 নম্বর প্রশ্ন, ডেকান রায়ট কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? ডেকান রায়ট কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1878। তো এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন, রঞ্জিত সিং কোন মিশলের অধিপতি ছিলেন? রঞ্জিত সিং কোন মিশলের অধিপতি ছিলেন? তিনি সুকার চুকিয়া মিশলের অধিপতি ছিলেন। তো এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, নাদির শাহ কোন মুঘল সম্রাটের সময় ভারত আক্রমণ করেন? নাদির শাহ কোন মুঘল সম্রাটের সময় ভারত আক্রমণ করেছিলেন? নাদির শাহ হচ্ছে মোহাম্মদ শাহের সময় ভারত আক্রমণ করেছিলেন 1739 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, আরব পর্যটক আল মাসুদি কোন রাজার দরবারে এসেছিলেন? আরব পর্যটক আল মাসুদি কোন রাজার দরবারে এসেছিলেন? তিনি এসেছিলেন তৃতীয় ইন্দ্রের। তো এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন, কে ভগবদ গীতা ইংরেজিতে অনুবাদ করেছিলেন? কে ভগবদ গীতা ইংরেজিতে অনুবাদ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স তিনি ভগবদ গীতা ইংরেজিতে অনুবাদ করেছিলেন। 21 নম্বর প্রশ্ন, কোন সম্রাটের সময় বৌদ্ধরা মহাযান ও হীনযান এই দুই ভাগে ভাগ হয়ে যায়? কোন সম্রাটের সময় বৌদ্ধরা মহাযান ও হীনযান এই দুই ভাগে ভাগ হয়ে যায়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অশোক। অশোকের সময় বৌদ্ধরা এই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। 22 নম্বর প্রশ্ন, নিচের কোন পত্রিকা অ্যানি বেসান্ত প্রকাশ করতেন? নিচের কোন পত্রিকাটি অ্যানি বেসান্ত প্রকাশ করতেন? এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কমনওয়েলথ। 23 নম্বর প্রশ্ন, দিল্লিতে জামা মসজিদ কে নির্মাণ করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষাতে এটি এসেছিল। এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শাহজাহান। 24 নম্বর প্রশ্ন, দিল্লির খলজি বংশের সুলতানরা কোথাকার অধিবাসী ছিলেন? দিল্লির খলজি বংশের সুলতানরা কোথাকার অধিবাসী ছিলেন? তারা তুরস্কের অধিবাসী ছিলেন। তো এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার, তারা তুর্কি ছিলেন। 25 নম্বর প্রশ্ন, বাহমানি সাম্রাজ্য কবে স্থাপিত হয়েছিল? বাহমানি সাম্রাজ্য কবে স্থাপিত হয়েছিল? এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1347। 1347 সালে বাহমানি সাম্রাজ্য স্থাপিত হয়েছিল। এটি কোথায় স্থাপিত হয়েছিল? এটি দক্ষিণ ভারতে স্থাপিত হয়েছিল। স্থাপিত করেছিলেন আলাউদ্দিন বহমান শাহ। 26 নম্বর প্রশ্ন, দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহরের স্থাপনা করেছিলেন? দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহরের স্থাপনা করেছিলেন? এখানে 4টি অপশন দেওয়া আছে। কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আলাউদ্দিন খলজি। 27 নম্বর প্রশ্ন, সিন্ধু নদের তীরে হরপ্পার কোন সভ্যতা ছিল? সিন্ধু নদের তীরে নিম্নের কোন সভ্যতা ছিল? তো এখানে কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহেঞ্জোদারো। সিন্ধু নদের তীরে হরপ্পার মহেঞ্জোদারো সভ্যতাটি ছিল। 28 নম্বর প্রশ্ন, নিচের কে লড়াকু পেশোয়া নামে পরিচিত ছিল? নিচের কে লড়াকু পেশোয়া নামে পরিচিত ছিল? এখানে 4টি অপশন দেওয়া আছে। এখানে কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রথম বাজিরাও। তিনি লড়াকু পেশোয়া নামে পরিচিত ছিলেন। 29 নম্বর প্রশ্ন, নিচের কোন স্থানে পশ্চিমবঙ্গের বিখ্যাত দুগ্ধ শিল্প বর্তমান? নিচের কোন স্থানে পশ্চিমবঙ্গের বিখ্যাত দুগ্ধ শিল্প বর্তমান? ভূগোলের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডানকুনি। 30 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক বর্জ্য পদার্থ উৎপাদনে ভারতের স্থান কততম? ইলেকট্রিক বর্জ্য পদার্থ উৎপাদনে ভারতের স্থান হচ্ছে তৃতীয়। তো এখানে সি হয়ে যাবে সঠিক উত্তর। 31 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত সরোজ খান কিসের সাথে যুক্ত ছিলেন? সম্প্রতি প্রয়াত সরোজ খান কিসের সাথে যুক্ত ছিলেন? এখানে 4টি অপশন দেওয়া আছে। কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, কোরিওগ্রাফার। তিনি একজন বিখ্যাত কোরিওগ্রাফার
ছিলেন? 32 নম্বর প্রশ্ন, 2023 সালের মহিলাদের ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2023 সালের মহিলাদের ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। তো এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন, চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে মুখ্য সমন্বয়কারী কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কি বলেছে? চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে মুখ্য সমন্বয়কারী কে ছিলেন? এখানে 4টি অপশন দেওয়া আছে। এখানে কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অম্বিকাচরণ মজুমদার। 34 নম্বর প্রশ্ন, বহিষ্কৃত ভারত এই পত্রিকাটি কে চালু করেন? বহিষ্কৃত ভারত এই পত্রিকাটি কে চালু করেছিলেন? এখানে 4টি অপশন দেওয়া আছে। কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ডক্টর বি.আর. আম্বেদকর। 35 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? 4টি অপশন দেওয়া আছে, ওয়াশিংটন, প্যারিস, জেনেভা নাকি ব্রাসেলস। এখানে কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, না, অপশন বি, প্যারিস। এটি প্যারিসে অবস্থিত। 36 নম্বর প্রশ্ন, নিচের কে ফকির বিদ্রোহের সাথে যুক্ত? নিচের কে ফকির বিদ্রোহের সাথে যুক্ত? ভবানী পাঠক, তিতুমির, করম শাহ নাকি টিপু গাড়ো? তো এখানে কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভবানী পাঠক। 37 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জেমস উইলিয়াম কেলভিন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। 38 নম্বর প্রশ্ন, হোলকার বংশের শাসক কে ছিলেন? হোলকার বংশের শাসক নিম্নের কে ছিলেন? এখানে 4টি অপশন দেওয়া আছে। কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অহল্যাবাই। 39 নম্বর প্রশ্ন, টোকিও অলিম্পিকে ভারতীয় দলের স্পন্সর কে? টোকিও অলিম্পিকে ভারতীয় দলের স্পন্সর হচ্ছে আইনক্স। তো এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর। 40 নম্বর প্রশ্ন, কোন উদ্ভিদের আলোর দিকে বৃদ্ধিজনিত চলনকে কি বলে? কোন উদ্ভিদের আলোর দিকে বৃদ্ধিজনিত চলনকে কি বলে? আলোর দিকে বৃদ্ধিজনিত চলনকে বলে ফটোট্রপিজম। তো এখানে বি হবে সঠিক উত্তর। 41 নম্বর প্রশ্ন, ভারতের কোন প্রতিরক্ষা বাহিনী নাফ রক্ষা পিপিই কিট তৈরি করেছে? ভারতের কোন প্রতিরক্ষা বাহিনী নাফ রক্ষা পিপিই কিট তৈরি করেছে? এটি তৈরি করেছে ভারতীয় সেনাবাহিনী। তো এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 42 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক নিচের কোনটি নিয়ন্ত্রণ করে না? ভারতীয় রিজার্ভ ব্যাংক নিচের কোনটি নিয়ন্ত্রণ করে না? তো এখানে মনে রাখবে যে ভারতীয় রিজার্ভ ব্যাংক নিম্নের প্রাইম লেন্ডিং রেট এটি নিয়ন্ত্রণ করে না। এছাড়া বাকিগুলো সিআরআর, এসএলআর, রেপো রেট এগুলো সব রিজার্ভ ব্যাংক নিয়ন্ত্রণ করে, শুধু প্রাইম লেন্ডিং রেট এটি নিয়ন্ত্রণ করে না। 43 নম্বর প্রশ্ন, ব্যাংক রেট দিয়ে কি নিয়ন্ত্রণ করা হয়? ব্যাংক রেট দিয়ে কি নিয়ন্ত্রণ করা হয়? ঋণ নিয়ন্ত্রণ করা হয়। তো এখানে এ হয়ে যাবে সঠিক উত্তর। 44 নম্বর প্রশ্ন, ভারতের মিউচুয়াল ফান্ডের রেগুলেটরকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। ভারতের মিউচুয়াল ফান্ডের রেগুলেটর হচ্ছে সেবি। তো এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর। 45 নম্বর প্রশ্ন, নিচের কোনটি স্বশাসিত সংস্থা? নিচের কোনটি স্বশাসিত সংস্থা? এখানে 4টি অপশন দেওয়া আছে, ইলেকশন কমিশন, প্ল্যানিং কমিশন, ফিনান্স কমিশন, কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন। এখানে কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্ল্যানিং কমিশন। 46 নম্বর প্রশ্ন, আমখই ফসিল পার্কটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? আমখই ফসিল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো মনে রাখবে এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। তো এখানে বি হয়ে যাবে সঠিক উত্তর। 47 নম্বর প্রশ্ন, নাসিক নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? নাসিক শহরটি নিচের কোন নদীর তীরে অবস্থিত? তো কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গোদাবরী। গোদাবরী নদীর তীরে নাসিক শহরটি অবস্থিত। 48 নম্বর প্রশ্ন,
মেট্টুর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশেষ করে কোন নদীর উপর কোন বাঁধ, এগুলো প্রত্যেকটি পরীক্ষাতেই আসে। তো এখানে বলো কি হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কাবেরী। তো অপশন এ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। 49 নম্বর প্রশ্ন, সংবিধানের কত নম্বর তফসিলে পঞ্চায়েত রাজের কথা বলা আছে? সংবিধানের কত নম্বর শিডিউলে বা তফসিলে পঞ্চায়েত রাজের কথা বলা আছে? এটি বলা আছে 11তম তফসিলে। তো এখানে সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 50 নম্বর এবং শেষ প্রশ্ন, কোনটি থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়? নিচের কোনটি থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়? খুবই সোজা প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন চাকরির পরীক্ষাতেই কিন্তু এটা এসেছে। তো এখানে কী হবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বক্সাইট। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। এবং এই মুহূর্তে তোমরা কিন্তু বেশি বেশি করে মক টেস্ট দিবে। যত বেশি মক টেস্ট দিবে তোমরা ততই তোমাদের পরীক্ষার প্রস্তুতি আর দুর্বলতা সম্পর্কে জানতে পারবে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।